এখন কিন্তু ভোর ৬টা বাজে। আমি বাসা থেকে বের হয়েছি ৫টা ৪৫-এ। এখানে আসতে আসতে ৬টা বেজে গেছে। তো আজকে এদের স্পোর্টস আছে, সেটা হলো ফুটবল খেলা। আর এই তানজিমুল উম্মাহ মাদ্রাসা এদের আর একটা আছে, গাজীপুরে ২টা আছে। আর আমাদের এখানে ২টা শাখার একসাথে খেলা হবে। দেখা যাক কারা জেতে, এই শাখা নাকি আর একটা যে শাখা আছে ওই শাখা। তো এদের জন্য ফুটবল খেলার একটা আয়োজন করা হয়েছে। তো ট্রেনিং নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে আজকে খেলা হবে। আর কিভাবে খেলতে হবে সেরকম একটা প্রস্তুতি শিখাই দিচ্ছে হুজুর। আর হুজুর কিন্তু খুব সুন্দর খেলতে পারে, হুজুররা কিন্তু ভালো প্লেয়িং করতে পারে। তো যাই হোক, এখানে আমরা গার্ডিয়ানরা যারা ছিলাম, আগের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আমরা নার্সারি থেকে গাছ কিনে এনেছিলাম। তো যার যার রুচি মতো পছন্দ মতো এখানে গাছ কিনে এনেছে। আর সবগুলো গাছ কিন্তু এখানে জুলাই যোদ্ধাদের নাম অনুসরণ করে রাখা হয়েছে। যেহেতু এটা ইনডোর প্ল্যান, সেক্ষেত্রে কিন্তু টবেই গাছ লাগানো হয়েছে, আউটডোরে কোনো স্পেস নেই গাছ লাগানোর মতো। তো সবাই কিন্তু গাছ এবং টব সহ মাদ্রাসাতে দিয়েছে। আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছই কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাদ্রাসার পুরো চারপাশটা কিন্তু টব দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদের মাদ্রাসা থেকে নিয়ে যাবে ওই শাখাটায়, তানজিমুল্লাহ আর একটা শাখা আছে যে ওখানে খেলাধুলাটা হবে 8:30 পর্যন্ত। মাদ্রাসা থেকে বলে দিয়েছে 8:30 বাজলে তারা মাদ্রাসাতে এসে আমাদের ফোন দিবে গার্ডিয়ানরা, যাদের বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে। আবার প্রত্যেকটা গার্ডিয়ান এসে এখান থেকে বাচ্চা নিয়ে যাবে। 9:30 থেকে আর একটা অনুষ্ঠান আসছে, সেটা হলো আর্ট। আপনাদের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আর্ট করেছিলাম। প্রত্যেকটা গার্ডিয়ানের কিন্তু এখানে আর্টটা জমা দিতে হবে। আর যার আর্টটা সবচেয়ে সুন্দর হবে, নিখুঁতভাবে পরিচ্ছন্নভাবে আঁকাতে পারবে, তাকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে পুরস্কার হিসেবে ঘোষিত করা হবে। আল্লাহ, এই মাদ্রাসার পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল। সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা আমি বাচ্চাকে দিয়েছিলাম। আর এখানকার পরিচ্ছন্নতা সবসময়ের জন্য বজায় রাখার চেষ্টা করে। বাচ্চাদের চুল, নখ, হাত পা, জামা, আদার্স জুতো যা আছে সবই কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরতে হবে। এবং আয়রন ছাড়া কিন্তু মাদ্রাসায় পাঞ্জাবি পরে আসা নিষেধ। আবার ছোট বাচ্চারা, বড় বাচ্চারা যাই বলি না কেন, বাচ্চাদের কিন্তু ব্রাশ করার প্রতি একটু অনীহা থাকে। তো প্রত্যেকেরই কিন্তু ক্লাসে দাঁত চেক করা হয়, তাদের দাঁতটা পরিষ্কার আছে কিনা, তার উপরে কিন্তু নাম্বার থাকে। তানজিমুল উম্মাহ মাদ্রাসাটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই শাখাটা আছে। মেন শাখাটা কিন্তু উত্তরাতে। আর এই মাদ্রাসার পরিবেশটা অনেক ভালো। যারা তানজিমুল উম্মাহর নাম শুনেছেন তারা কিন্তু জানেন এর ফেসিলিটিটা কেমন। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ওরা কীভাবে খেলাটা শিখতেছে। আর আমার বাচ্চা তো বিশ্বাস করেন, এই প্রথম কোনো একটা ফুটবল খেলায় অংশগ্রহণ করতেছে। সে তো কখনো এরকম খেলায় খেলে নাই, দেখে নাই। তো কী হবে, আমার তো অনেক ভয় লাগতেছে যে কোথাও ব্যথা পাবে নাকি। তারপর আমার ছেলের মনে হচ্ছে সমস্যাটা মতো হচ্ছে, তারপর সে জোর করছে, ছেড়ে দিয়েছি। ভোরে কিন্তু সেই কারণে রাস্তায় মানুষজনও কম, গাড়ি ঘোড়ার সংখ্যাও কিন্তু একেবারে নাই বললেই চলে। তো রাস্তায় দাঁড়িয়ে কিন্তু টিচাররা ওদের ছবি তুলছে। আর কিছু গার্ডিয়ানও এখানে আছে, তারা একটু স্মৃতিটা সংরক্ষণ। ভিতর থেকে বাইর হয়ে গেটের সামনে একটু ফটো সেশন করা হচ্ছে ফুটবল প্লেয়ারদের। নয়টায় কিন্তু মাদ্রাসায় এসেছিলাম। অনুষ্ঠানটা এখন শেষের দিকে, এখন কিন্তু বাজে প্রায় 10টা পার হয়ে গেছে, 10:30 বাজে। তো এদের বাইরে আবার গেটের সামনে কিন্তু একটা ছবি নেওয়া হচ্ছে, যারা যেটা আর্ট করেছে সবার হাতে দিয়ে সুন্দর একটা মুহূর্ত স্মৃতিতে রাখার জন্য ছবি উঠানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন
এখানে কি হচ্ছে সবই দেখতে। তানজিমুল উমার হিফজ মাদ্রাসার প্রত্যেকটা টিচার অত্যন্ত মানে স্মার্ট এবং সচেতন। আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে অনেকেই জেনারেল থেকে পড়াশোনা করা আছে, আর যারা আরবি বিভাগে শিক্ষক আছেন তারা কিন্তু আরবিতে পড়াশোনা করা। আর ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো জেনারেল সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু জেনারেল টিচার। সবগুলো টিচারই কিন্তু অত্যাধুনিক পড়াশোনা এবং সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে পড়াশোনা করায়। সবুজ পাঞ্জাবি পরা যে লোকটাকে দেখা যাচ্ছে উনি কিন্তু তানজিমুল উম্মার টিচার। উনি ইংলিশ টিচার, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ইংলিশ ক্লাস নেয়। আর উনি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। খুবই ভালো একজন ইংলিশ টিচার। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যারা তো মাদ্রাসায় চাকরি করে জেনারেল থেকে যতই পড়াশোনা করুক না কেন, এখানে পাঞ্জাবিটা বাধ্যতামূলক। স্যার টুপি পরে নাই, তো জেনারেল শিক্ষকরা দেখছি সবাই পাঞ্জাবি পরেছে কিন্তু টুপিটা পরে নাই, তাদের প্রতিদিনই পাঞ্জাবি পরে আসতে হয়। কিন্তু আস্তে আস্তে সব বের হচ্ছে। প্রথমে ক্লাস 3, 4, 5 বের করেছে, এখন প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত স্টুডেন্ট ভিতরে রয়েছে। সবগুলোকে এখানে দাঁড় করিয়ে ছবি তোলা হবে এবং ভিডিও করা হচ্ছে। তানজিমুল উম্মার আলাদা একটা অফিসিয়াল পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে হয়তো তারা ছাড়বে। এই মাদ্রাসা থেকে এরা টিভি প্রোগ্রামও করেছে। আমার বাচ্চা সহ বেশ কয়েকজন ইয়েতে রোজার ভিতরে গিয়েছিল যে আপনার হলো গানের শুটিং করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। গান বলতে গজলে শুটিং করেছে, সেটা কিন্তু এসিটিভিতে ওইটা সম্প্রচার করা হয়েছে রোজার ভিতরে। 9:30টার অনুষ্ঠানটাতে কিন্তু প্রত্যেকটা গার্ডেনই অ্যাটেন্ড ছিল, আর সব গার্ডেনই কিন্তু মোবাইল দিয়ে তার বাচ্চাকে মানে স্মৃতি হিসেবে ছবি রাখছে। তো সবাই ছবি তুলতেছে, সাথে কিন্তু আমিও এখানে আছি। তো এখানে আমার বাচ্চা যেন টিচারকে কি বলছে, টিচার যেন তাকে কি বুঝিয়ে দিল, সে আবার ওখানে দাঁড়ায় গেছে ছবি ওঠা মানে তুলবে। এখন সুন্দরভাবে সবাইকে রেডি করানো হয়েছে ছবি তোলার জন্য। তো কত সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাচ্চাকে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। এখানে আবার একটা ম্যামকে দেখতে পাচ্ছি, ম্যাম আবার একটা আর্ট পেপার বাচ্চার হাতে তুলে দিচ্ছে। যেগুলো একটু কালারফুল ওইগুলো সামনে দিলে ভালো হবে। বাবা তুমি আর্ট করছো, আমরা অনেক সুন্দর। তার বোন কোথায়? নাসিম অভিভাবক শিক্ষক মন্ডলী আপনারা একটু সাইডে চলে যান, সামনে থেকে চলে যান। বড় কাগজগুলো সামনে দিলে কিন্তু ভালো লাগতো দেখতে। গিয়েছে যা একটু ব্যাগে দাও। ভাবে করে তুলে আমার হোয়াটসঅ্যাপ ফ্রি হোয়াটসঅ্যাপ চালু করছি। এখন ক্যামেরা বেশি ভালো হয় না। হয়েছে হয়েছে তাকিয়ে দিকে তাকাও।
সবচেয়ে সিরাজ স্যারের হাসি হলো বেস্ট। তাহলে আর গাড়ি আসবে না। যায়।